আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি নতুন ফোন দিয়ে ভিডিও করছি। আমার ইউটিউব থেকে টাকা আর্ন করা, সেই টাকা দিয়ে ফোন কিনা। তো আমার পুরাতন ফোনটা একদম নষ্ট হয়ে গিয়েছে, তার কারণে নতুন ফোন কিনা হয়েছে আর কি। যাই হোক, এখানে আমরা কৃষি মার্কেটে চলে আসলাম কেনাকাটা করার জন্য আমার শিফা মাকে নিয়ে। এই যে দেখেন, একটার পর একটা দেখছি। আর শিফা মার প্যান্ট নাই, প্যান্টই বেশিরভাগ খুঁজে নিচ্ছি, কোনোভাবেই পছন্দ হচ্ছে না। যাই হোক, 3টা প্যান্ট পছন্দ হয়েছে। এই প্যান্ট নিয়ে অনেক ইতিহাস হয়ে গিয়েছে। ওই যে আপুগুলা দেখছেন ভিডিওতে, ওই আপুগুলা কেনাকাটা শেষ করে চলে যাচ্ছিল। তারপর আমাদের ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে ব্যাগটা যেই দোকানদার, ওই দোকানদার আমার মেয়ের হাতে দিয়েছে, কিন্তু আমাদের কারো মনে নেই যে দিয়েছে। তারপর হাঁটতেছি, কিন্তু এখান থেকে যেহেতু পেনের ব্যাগ খুঁজে পাচ্ছি না, তার কারণে চলে যাচ্ছি। যাই হোক, আরেক দোকান থেকে যখন পেন কিনে শিফার হাতে দিচ্ছিলাম, তখন দেখি পেনের ব্যাগ। তারপর কি হলো জানেন? তারপর আবার ভ্যানে খোঁজে এই দোকানে টাকা দিয়েছি প্যান্টের, দিয়ে তারপর অন্য দোকানে চলে গেলাম। আসলে কি জানেন, ঢাকায় শহরে টাকার প্রয়োজন। টাকার মানে আপনি মার্কেটে যেয়ে যাই দেখবেন তাই ভালো লাগবে, একটা পছন্দ না হলেও আরেকটা পছন্দ হয়ে যাবে। আসলে টাকার প্রয়োজনকারী শুধু টাকা, টাকা ছাড়া কোনো মূল্যই নেই জীবনে। আসলে তাই জীবনটাই এরকম। তারপর এই যে রাস্তার পাশ দিয়ে হাঁটছি আমরা, হাঁটার পর দেখি এক জায়গায় 20 টাকা করে অনেক জিনিসপত্র চাইয়ে নেবেন। 20 টাকা 20 টাকা মানে দোকানের সামনে বসে দিয়েছে। দোকানের ভিতরে আরও জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র আছে। আর এখানে স্যাম্পল হিসাবে যা যা 20 টাকা তাই সামনে রেখেছে ওনারা বুদ্ধি করে। এখান থেকে রুমি বলতেছিল, আপু দেখ ঘরের জন্য কিছু কেনাকাটা করব। তো এখান থেকে ও বলতেছিল, আর আমি খুঁজে খুঁজে ভালোগুলো নিচ্ছি। দেখে একটা ঝুড়ির ভিতরে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। রুমিও বলতেছিল যে আপু মন চাচ্ছে যে সব কিছু নিয়ে মাথায় করে নিয়ে যায়, মানে যা দেখি সবই ভালো লাগে আমাদের কাছে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। আর প্রথমে বলেছিলাম যে আমার ইউটিউব থেকে টাকা আর্ন করা, সেই টাকা দিয়ে ফোন কিনেছি। না রে বাবা, এত তাড়াতাড়ি ভাইরাল হতে পারি না। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে ফোন কিনেছি টোকিও স্কোয়ার থেকে। সেই ফোন দিয়ে ভিডিও করছি। এতটা ভাগ্য হয় নাই এখনও যে ইউটিউবের টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো চলাফেরা করব, নিজে ফোন কিনে নিতে পারবো। আপনারা যদি দোয়া করেন, অবশ্যই সম্ভব এত তাড়াতাড়ি সফলতা অর্জন করা। যাই হোক, আমি এই আশায় আছি একদিন না একদিন সফল হবই। তো এদিকে দোকানের ভিতরে এসে দেখি সব কিছু চকচক করছে, আর দেখে মনে হচ্ছে যে এখনই সব কিছু নিয়ে চলে যায়। আমার শিফা মতো একদম পাগল হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি বেশি বড় করলাম না। কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।